মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, যারা বলে শুধু আল্লাহ আল্লাহ করতে হবে, গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। না 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 না, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মেনে নিয়েছি, নবী মেনে নিয়েছি, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। যখন কালেমা আল্লাহ আল্লাহ রাসূলের পড়েছি, গোলামি আল্লাহ আল্লাহ রাসূলের করব, তাবেদারি আল্লাহ আল্লাহ রাসূলের করব, মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলকে করব, ভালো আল্লাহ আল্লাহ রাসূলকে বাসবো, ভয় আল্লাহ আল্লাহ রাসূলকে করব। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দেগি আল্লাহর করব, আমরা গোলামি রাসূলুল্লাহর করব। যখন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা পড়েছি, আমরা আমাদের জবানের জিকির আল্লাহ আল্লাহ রাসূলের করব। এ নবীর উম্মত উম্মতিরা, যারা শুধু বলে আল্লাহর লেগে জান দেব, নবীর লেগে জান দেব না, কাফের হয়ে যাবে। যারা বলে আমি আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো না, কাফের হয়ে যাবে। আল্লাহকে মানবো, নবীকে মানবো না, কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল দুজনকেই মহব্বত করতে হবে। আল্লাহ হচ্ছে মালিক, হুজুর হচ্ছে মাখলুক। আল্লাহ হচ্ছে স্রষ্টা, হুজুর হচ্ছে সৃষ্টি। আল্লাহ হচ্ছে খালেক, হুজুর হচ্ছে মাখলুক। এই নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, আগে আল্লাহর কাছে যাব না আগে নবীর কাছে যাব? এই মুসলমানের ছেলেরা, লক্ষ্য তো আমাদের আল্লাহ, আমরা তো যেতে আল্লাহর কাছে চাই। এখন আল্লাহর কাছে যে যাব, আল্লাহর কাছে যে যাব, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনাকে কি করে পাবো, আল্লাহ কি করে মহব্বত করব, কি করে আপনার ভালোবাসা পাবো? আল্লাহ বলে, দেখো আমি যাত্রার সঙ্গে কথা বলি না, আমার সঙ্গে কথা বলতে যে সে পারে না। আমি যখন তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করে, কখনো মুসা কালিমুল্লাহর মাধ্যমে বলি, কখনো ঈসা রুহুল্লাহর মাধ্যমে বলি, কখনো দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে বলি, কখনো নূহ নবিউল্লাহর মাধ্যমে বলে। তোমরা তো খুশনসিব, তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি হাবিবুল্লাহ পাঠিয়েছি। তোমাদের সঙ্গে হাবিবুল্লাহর মাধ্যমে কথা বলবো। যা জানার ইচ্ছা হাবিবুল্লাহর কাছে যাও। আমরা সবাই হাবিবুল্লাহর কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ রাস্তা কি করে পাবো, আল্লাহ কি করে পাবো? ওই সময় হাবিবুল্লাহ বলে, আল্লাহ আপনি এতে করে বলে দেন, এতে করে বলে দেন আল্লাহ কি করে পাওয়া যাবে। উল্টো দিকে আমার আল্লাহ বলে, হাবিব তুমি এতে করে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলে দাও, যারা আল্লাহকে মহব্বত করতে চায় ফাত্তাবিউনি, তারা তোমার কাছে যায়, যারাই তোমার কাছে যাবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে তাকে মাহবুব বানিয়ে নেব। মুসলমান, আমরা আল্লাহর কাছে যেতে চাইলাম, আল্লাহ আমাদের করে নবীর কাছে পাঠালো। কার কাছে পাঠালো বলেন? নবীর কাছে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো, সে নাকি আল্লাহর ইতাআত করলো। যে নবীর সাথে সাথে চললো, নবীর দেখানো রাস্তায় চললো, সে যেন আল্লাহর দেখানো রাস্তায় চললো। একবার জোরে বলে। যে হুজুরকে ফলো করলো, সে নবীকে নয়, সে আল্লাহকে ফলো করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আমার আল্লাহ আয়না করে দিয়েছে। কার? আল্লাহর আয়না করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আয়নার সামনে যেটাই রাখবেন, ফুল রাখলে ফুল দেখা যায়, ভালো রাখলে ভালো দেখা যায়, খারাপ রাখলে খারাপ দেখা যায়। কেউ যদি বলে, কেউ যদি মনে মনে চিন্তা করে আল্লাহ তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ পাক ঘুমায় না, আল্লাহ পাক বেনিয়াজ হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ শুরু নেই শেষ নেই। এই আল্লাহ পাক আকার থেকে পাক, নিরাকার থেকে পাক। এই আল্লাহ কিভাবে দেখে, কিভাবে শুনে, কিভাবে বলে, কি কোনটাকে পছন্দ করে বুঝবো কি করে? আমি বলি শোনো শোনো, আল্লাহ আয়না মুস্তাফাকে করেছে। হুজুর যেমন করে দেখে, ওই দেখা আল্লাহ পছন্দ করে। হুজুর যেমন করে শুনে, ওই শোনা আল্লাহ পছন্দ করে। হুজুর যেমন করে কথা বলে, ওই কথা বলে আল্লাহ পছন্দ করে। তাহলে লক্ষ্য আল্লাহ। আমাদের লক্ষ্য কি বলে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কিছু লক্ষ্য করা যাবে? লক্ষ্য আমাদের আল্লাহ। আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ পাওয়ার ঠিকানা আমার আল্লাহ নিজে বলল, রাসূলুল্লাহ। যদি আল্লাহ পাওয়ার ঠিকানা কি বলেন? আল্লাহ পাওয়ার ঠিকানা, দুনিয়ায় সব দোকান আছে, বাজারে অনেক রকমের দোকান আছে। আপনার দরকার গোলাপ ফুল। কি দরকার? গোলাপ ফুল। আপনি ফুলের দোকানে না গিয়ে আপনি হার্ডওয়ার্সে গিয়ে বলছে গোলাপ ফুল আছে, জীবনে পাবে না। যার যেটা দরকার ঠিক ঠিকানায় গেলে পাওয়া যায়। যার আল্লাহর দরকার, রাসূলুল্লাহর ঠিকানায় যায়। যার আল্লাহর দরকার কার ঠিকানায় বলেন? রাসূলুল্লাহর ঠিকানায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীকে মহব্বত করতে হবে, হুজুরের কাছে যেতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। যে পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে হুজুর পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল সে কুল কায়নাত পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, যে হুজুর পেল না সে
আল্লাহ পেল না, যে আল্লাহ পেল না সে কিছুই পেল না, যে হুজুর পেল সে আল্লাহ পেল, যে আল্লাহ পেল জান্নাত পেল, জান্নাত পেল, আল্লাহ দিদার পেল, পুলসিরাত পেল, কবরে সওয়ালের জবাব পেল, আর স্বেচ্ছায় পেয়ে গেল, জান্নাতে আমলনামা পেয়ে গেল, আর অনন্তকালের ঠিকানা জান্নাতুল ফিরদাউস পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা আল্লাহ পেতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, যারা জান্নাত পেতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, যারা পুলসিরাত পার হতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, কবরে সওয়ালের জবাব দিতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, কবরে রাসূল চিনতে চাও হাবিবুল্লাহর কাছে যাও। এ মুসলমান, পিয়াসা অবস্থায় কিয়ামতের ময়দানে পানি পানি করে চিৎকার করে যখন কৌশলের পানি পান করার ইচ্ছা যদি তোমার থাকে হাবিবুল্লাহর কাছে যাও, মিজানে পার হতে যদি চাও হাবিবুল্লাহর কাছে যাও, জান্নাতে আমলনামা যদি পেতে চাও হাবিবুল্লাহর কাছে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, যে হাবিবুল্লাহ পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত আল্লাহ তাকে দিল। যে আল্লাহ যে আল্লাহ পেল সে কুল কায়নাত পেয়ে গেল। আল্লাহ থেকে বড় কেউ আছে না রে? আল্লাহ থেকে কেউ বড় আছে না? আল্লাহ কবীর, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ। আজকের এই জলসা বিশ্ব নবী দিবস, আজকে এই জলসা এই জন্যই মুনাক্কেদ করা হয়েছে যাতে বান্দাদের করে মুস্তাফার ঠিকানা বলে দেওয়া যায়, যাতে করে বান্দাদের করে হুজুরের ঠিকানা দেওয়া যায়, যাতে করে বান্দারা রাসূলুল্লাহর গোলামি পেয়ে যায়, যাতে করে বান্দা রাসূলুল্লাহর গোলাম হতে পারে। এজন্যই আজকের এই ওয়াজের মজলিসকে কায়েম করা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? বলেন এখান থেকে আজকে নবীর সওদা করে নিয়ে যাবেন? হ্যাঁ, নবী নিয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কারো মনের মধ্যে যদি এরকম হয় শুধু নবীর কথা হবে, শুধু নবী নবী হবে, হ্যাঁ হ্যাঁ মুসলমান, আজকে আমরা সবাই নবী নবী করব। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক বলে হুজুরের জিকিরকে আল্লাহ এত বড় করে দিয়েছে। 1400 বছর আগে নবীর যে জিকির ছিল, আজকে 1400 বছর পরে হুজুরের জিকিরকে আল্লাহ আরো বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়ারাফা'না লাকা যিকরাক বলে নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত রুতবা বাড়িয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়ারাফা লাকা যিকরাক বলে আমার আল্লাহ হুজুরের জিকিরকে বড় করে দিয়েছে। আল্লাহ নিজে বড় করেছে। আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ হুজুরের নাম ঢুকিয়ে দিয়েছে। আফজালু তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে বড় কুরআন, সেখানে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে। আফজালুল ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেখানে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরের নামকে বড় করেছে। আজানে নবীর নাম ঢুকিয়েছে, একামতে হুজুরের নাম ঢুকিয়েছে, কুরআনে নবীর নাম ঢুকিয়েছে, কালেমায় নবীর নাম ঢুকিয়েছে, নামাজে নবীর নাম ঢুকিয়েছে, একামতে নবীর নাম ঢুকিয়েছে, জান্নাতের দরওয়াজায় নবীর নাম, জান্নাতের গেটে গেটে নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, হুরেদের কপালে কপালে নবীর নাম, খতিবের খুতবাতে নবীর নাম, ইমামের সুরাতে নবীর নাম। এ নবীর উম্মত উম্মতিরা, যদি তোমরা ফালা পেতে চাও তোমরাও নবী নবী করো। যারাই নবী নবী করবে আমার আল্লাহ তাদের করে জমিন থেকে তুলে ইজ্জত বড় করে দেবে। যারাই হুজুর হুজুর করবে আল্লাহ তাদেরই বড় করবে। আবু বকর সিদ্দিকের ইজ্জত বড়, বাদাল আম্বিয়া খায়রুল বাশার। ওমরকে আল্লাহ ফারাক করনে ওয়ালা করে দিয়েছে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে, হযরত আলীকে আল্লাহ পাক আমার আল্লাহ পাক কারামুল্লাহ ওয়াজু করে দিয়েছে। আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ করে দিয়েছে। তার ইজ্জতে মুস্তাফার গোলামিতে ইজ্জত আল্লাহ এর বড় করে দিয়েছে। জোরে বলুন সুবহান। মুসলমান, আমাদের সবাইকে হুজুরের গোলামি করতে হবে, নবীর গোলামি করতে রাজি আছেন? বলেন রাজি আছেন? কি গোলামি করবে? মাহবুবের কথা হলে অন্যদিকে খেয়াল থাকবে? আশেকরা মাহবুব ছাড়া আর কিছু চেনে? আপনারা আশেক হবেন না নবী? একটু হাত তুলে দেখান কারা আশেক হবে। হাত সত্য না মিথ্যে বলেন? সত্য না মিথ্যে? আজকে থেকে আর খায়াল নবী ছাড়া আর কিছু থাকবে নাকি? হাত না বা। আশেকরা যখন মাহবুবের কথা শুনে সব চলে ভেঙে যায়, পুড়ে যায়, যা হচ্ছে হোক, আশেক শুধু মাহবুবের খেয়ালে থাকে। কথা ঠিক না ভুল বলেন? খেয়াল করেন, ধ্যান দেন। যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। যে নবী পেয়ে গেল বলেন সে আল্লাহ পেয়ে গেল। আপনার নবী পাবেন না? যারা নবী পেতে চান রাস্তায় আসেন। হুজুরের মহব্বতের রাস্তা, হুজুরের ভালোবাসার রাস্তা। বলে কুরআন শরীফে নবীকে মহব্বত করার কোনো আয়াত নেই। কারা বলে? মুনাফিক মুসলমান, যাদের দিলে নিফাক আছে। এই মুনাফিক মুসলমান রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো,
তাও মুস্তাফার বিরুদ্ধে মুনাফিকি করেছে, আছে না নেই বলে? হুজুরের পেছনে নামাজ পড়তো, রাসূলুল্লাহর ওয়াজ শুনে তারা হিদায়াত হয়নি, আমার ওয়াজ শুনে মুনাফিকি ছাড়বে না। মুসলমান হুজুরের গোলামি করতে হবে, যে হুজুর পেয়ে গেল সে সব পেয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মাকাম আমি কি বলবো, আমার কি ইজ্জত আছে, আমার কি সম্মান আছে, আমার কি জ্ঞান আছে, নবীর কথা আমি বলবো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যেভাবে শিখিয়েছেন, আল্লাহ যেভাবে বলেছেন, তার আমি অল্প অল্প করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে তাহা বললেন, ইয়াসিন বললেন, মুদাসসির বললেন, মুজাম্মিল বললেন, বলতে 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 তুয়াসিন বললেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাহি বললেন, আমার আল্লাহ পাক বলতে 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 হুজুরকে আল্লাহ পাক কি বলে দিলেন, হুজুরকে আমার বললেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হুজুরের পরিচয় কোরআনে দিলেন। আমার নবীকে শোনো শোনো, এই দুনিয়ার মানুষ, তোরা তো জানিস না, নতুন এসেছিস, তোরা তো দুনিয়ায় পয়দা হয়েছিস, তোদের তো জ্ঞান নেই, শোন শোন আমি বলে দিয়ে যাচ্ছি, আমার নবীকে শুনে রেখে দে। আমার নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোন শোন, তোরা জানিস না আমি কে, শোন। আল্লাহ বলছে আমি কে, শোন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, হুজুর হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন মানে কি? চাঁদের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, কুল সিরাতের মালিক আল্লাহ, দুনিয়া জাহানের কুল কায়নাতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে রব্বুল আলামিন, আর হুজুরকে আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন। কি হয়ে গেল প্রমাণ? আল্লাহ যেখানকারের মালিক সেখানকারের রহমত রাসূলুল্লাহ, প্রতিটা জায়গার মালিক আল্লাহ, প্রতিটা জায়গার রহমত হাবিবুল্লাহ মুস্তাফা। হুজুর পাক উনি খুব মহব্বত করে আমার। ওনার বাড়ি এখানে নয়, ওনার বাড়ি সেই তেতুলিয়া, বসিরহাট তেতুলিয়া, শুনছেন আপনারা? খুব মহব্বতের মানুষ। আসে হুজুরের কথা শুনলে উনি চিক মেরে বসে, ওই গুই গুই করে শোনে না। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? যেখানের মালিক আল্লাহ, যেখানের মালিক থেকে মুরাদ পৃথিবীর কোন জাররা আছে, কোন একটা জাররা আটখানা কোন ভাব আছে যেখানের মালিক আল্লাহ নয়? জোরে বলেন, বলেন আছে না? প্রতিটা জায়গার মালিক কে? রব্বুল আলামিন। আর প্রতিটা জায়গার রহমত রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ, জাহান্নামীদের লাগি রহমত রাসূলুল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আমাদের রহমত রাসূলুল্লাহ। সূর্যের মালিক আল্লাহ, সূর্যের রহমত রাসূলুল্লাহ। চাঁদের মালিক আল্লাহ, চাঁদের রহমত রাসূলুল্লাহ। কুল কায়নাতের মালিক আল্লাহ, কুল কায়নাতের রহমত হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা। একবার জোরে বলুন, আর কি জোরে হবে না? এই হচ্ছে রাসূলুল্লাহ, এই হচ্ছে রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কথা আমি কি বলবো? আল্লাহ হুজুরের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে জানাচ্ছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ শোনো শোনো, এ আবার আল্লাহ পাক আরো বড় কথা বলছে। সহ্য করতে পারবে কি জানি না, নিফাক আলা দিলদের দিল ফেটে যাবে, মুনাফিকদের দিল ফেটে যাবে। হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে, আমি কে তুমি কে? কে বড় করা তুমি, কে বড় করার আমি? আমার আল্লাহ হুজুরের ইজ্জত এত বড় করে দিয়েছে, পৃথিবীর কুল কায়নাতে কারো সাহস নেই হুজুরের ইজ্জতকে যাররা পরিমাণ কমিয়ে দিওয়ার। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলতে বলতে বললেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর আমার হুজুরকে আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম মাকামে মাহমুদ হবে। মাহমুদকে, মাকাম মানে জায়গা, এই যে স্টেজে বসে আছি এটার নাম হচ্ছে মাকাম। এই মাকাম কাদের? এই মাকাম বক্তাদের। ওই মাকাম কাদের? ওই মাকাম শ্রোতাদের। এইটা যে মাকাম, এই মাকামের নাম স্টেজ। ধরেন সিম্পল আমি বলে দিই উদাহরণস্বরূপ, এটা হচ্ছে স্টেজ। কিয়ামতে একটা মাকাম থাকবে, ওখানে একটা স্টেজ করা থাকবে, ওখানে একটা তাকতি লাগানো থাকবে, ওখানে একটা চেয়ার থাকবে, ওখানে একটা বসার ব্যবস্থা থাকবে, ওখানে একটা দাঁড়াবার ব্যবস্থা থাকবে। ওই মাকামের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আরে বাবা, তোমার আমি স্টেজে বসে আছি, এটা তো বক্তাদের স্টেজ। বক্তা কি ওখানে থাকবে আর শ্রোতা কি এখানে থাকবে? এটা হতে পারে না। যার মাকাম যেখানে সে তো সেই মাকামে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। কার প্রশংসা করা হয়? আমরা সবাই কার হামদ করি? আমরা হামদ আল্লাহর করি। যার হামদ করা হয় ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, প্রতিটা মখলুক, প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের হামদ প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ, আল্লাহ
মাহমুদ, মানি আল্লাহ মাহমুদ, জানি আল্লাহ মাহমুদ, বিশ্বাস করি আল্লাহ মাহমুদ। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে মাহবুব জেনে মরে যাব। কিয়ামতের ময়দানে উঠে দেখব কিয়ামতের মাকামে হুজুরের কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ তো আছে, মাকামে মাহমুদে মাহমুদ নেই, মাকামে মাহমুদে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। মাথায় ঢুকছে? আচ্ছা বলেন তো জায়গা কার? বক্তাদের তো এখানে বক্তব্য দিচ্ছে। এখন সব ভাই যদি এখানে উঠে পড়ে আর আমরা যদি ওখানে নেবে, এটা কি হবে? যার যে জায়গা তাকে তো সেই জায়গায় দেওয়া হবে। সভাপতি সভাপতি, সেক্রেটারি সেক্রেটারি, আলেম সাহেব আলেম সাহেব, যার যে জায়গা সে সেই জায়গায় থাকবে। কিয়ামতে আল্লাহ রুলস পাল্টে দেবে। আল্লাহ নিজের নিজামকে বহুবার পাল্টে দিয়েছে মুস্তাফার জন্য। হুজুরের মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ নিজের নিজামকে অনেকবার পাল্টে দিয়েছে। গোলাম আমরা মুস্তাফা, গোলামি ধরে রাখেন। হুজুরের মাকাম একটু একটু বলছি শোনেন। আমার জুবান কাসের, মূর্খ বেশি জ্ঞান নেই, যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে সে জ্ঞানের অংশ বিশেষ থেকে একটাই উদ্দেশ্য। যদি আমার উদ্দেশ্য থাকে লোক আমার উপরে খুশি হয়ে যাবে, যদি আমার উদ্দেশ্য থাকে লোক খুশি হয়ে আমাকে আরো 5টা দাওয়াত বার, জুনায়েদের মত যেন কুকুরের হয়, মানুষের মত যেন জুনায়েদের নসিবে না হয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমার দিল জানেন, আমার দিল আল্লাহ দেখছেন। আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বলেছি। শোনো, হুজুরের গোলামি স্বীকার করে নাও। যেই রাসূলুল্লাহর গোলামি স্বীকার করবে আল্লাহ তাকেই ধরে জমিন থেকে তুলে চাঁদ তারা করে দেবে, উঁচুতে তুলে দেবে, নিচেই রাখবে না আল্লাহ। হুজুরের গোলামি করবে আর নিচেই পড়ে থাকবে, এ কোনোদিন হতে পারে না। হুজুরের গোলামি করলে আমার আল্লাহ ইজ্জত বড় করে দেবেন। জোরে বলে আইতে যারা হবে না। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাকামে মাহমুদ আল্লাহ কোরআনে বলেছে। আর আমরা প্রতিদিন আজানের পরে দোয়া চাই। কি দোয়া চাই বলেন? অবাশু মাকামাম মাহমুদা। বলি না বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতিল ফাজিল। বলি না বলি? অবাশু মাকামাম মাহমুদ। আল্লাহ আপনি তো সত্য বলেন, আপনার হাবিবকে আপনি মাকামে মাহমুদ দিবেন। আমি বলছি, ইনি বলছেন, ইনি বলছেন, আমরা সবাই বলছি, হ্যাঁ মাওলানা সাহেব বলছে, হ্যাঁ খাজা হুজুর বলে গেছেন, বড় পীর সাহেব বলে গেছেন, দাদা হুজুর। 1400 বছরে প্রতিটা মুসলমান অবাশু মাকামাম মাহমুদা বলেছে কম বেশি। আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছে, দোয়া চালাচ্ছে। হুজুরের মাকাম মাকামে মাহমুদ, হুজুরের মাকাম মাকামে মাহমুদ। আল্লাহ কোরআনে বলে হুজুরের মাকাম মাহমুদ, মাকামে মাহমুদ। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে আমরা মনে করব যে মাহমুদ আল্লাহ, কিয়ামতে মাহমুদের মাকামে আল্লাহ থাকবে। ওটাই দেখবো নিজাম পাল্টে গেছে, আল্লাহ নেই, মুস্তাফা দাঁড়িয়ে আছে। আর সে ডান দিকে হুজুরের তাক লাগানো হবে, মাকামে মাহমুদে হুজুর থাকবে। তখন লোকেরা জিজ্ঞাসা করবে কি এটা, কি কি মাকাম, কি ইজ্জত, কি সম্মান। নবীরা তার আরশের ছায়ায়, কেউ নূরের ঢিবিতে বসে আছে, কেউ চেয়ারে বসে আছে, কেউ পাহাড়ে বসে আছে, কেউ মেম্বারে বসে আছে। ওটার মাকাম কি? তখন বলবে জালিকা মাকামাম মাহমুদা। ওটাই তো মাকামে মাহমুদ। একবার জোরে বলে, ওটাই হুজুরের ইজ্জত আল্লাহ দান করেছেন। একবার জোরে বলে জেনে রেখে দেবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়া তো দুনিয়া, তোমার আখিরাত আমি আল্লাহ আরো ভালো করে দিয়েছি। দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। একবার জোরে বলে হ্যাঁ। দুনিয়াতে হুজুর যখন ছিলেন, হুজুরের সফর হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত। হুজুরের সফর, এটা দুনিয়ার ইজ্জত। হুজুরকে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পার করে রাফরাফে চাপিয়ে হুজুর আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, আরো গেলেন, আগিয়ে গেলেন। আল্লাহ বলছে সুম্মা দানাব, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। বাকি রয়ে গেল কতটা? হাতটাকে দুটো তীর বরাবর, দুটো ধনুক বরাবর ফাঁকা জায়গা রয়ে গেল। আল্লাহ বলে ওই পর্যন্ত নয়, আও আদনার মাকামে এসেছে, ওর থেকেও কাছে আমার আর মুস্তাফার মাঝখানে দূরত্ব বাকি রয়ে গেল। যদি দুনিয়াতে মাকাম এরকম হয়, তাহলে আখিরাতের মাকাম খেয়াল করেছো, ধ্যান করেছো? ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। হুজুর বলছেন, আল্লাহ বলছেন আমার হাবিব, তোমার দুনিয়ার থেকে আখিরাতের ইজ্জত আরো বড়। যদি আখিরাতের ইজ্জত এরকম হয়, ইনসাক্কাল কামার, ইকতারাবাতি সাআ পড়ে, ইনসাক্কাল কামার, যে
ইশারা করলেন আল্লাহ চাঁদ দু টুকরো করে দিল। যদি দুনিয়ার ইজ্জত ইশারা করাতে চাঁদ দু টুকরো হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের ইজ্জত ইশারা করবে কোটি কোটি লোক আল্লাহর জান্নাতে হয়ে যাবে। হুজুরকে আল্লাহ পাক এত মাকাম দিয়েছে, হুজুরের ইজ্জত আল্লাহ এত বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, নবী নবী করো, আল্লাহ নবীকে ভালোবাসো। আল্লাহ আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, মালায়েকারা নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে, আমার আল্লাহ পাকের সৃষ্টিরা নবী নবী করে, আরশের উপরে ফেরেশতারা নবী নবী করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ায় মানুষেরা নবী নবী করে। আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, কাতাদা নবী নবী করেছে, সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে, হযরত আমর ইবনে আস নবী নবী করেছে, সাইদ বিন আমির আল জুমারি নবী নবী করেছে, খালিদ বিন ওয়ালিদ নবী নবী করেছে, সাদ বিন বাওয়াজ নবী নবী করেছে, সাদ বিন ওয়াহাব আবি ওয়াক্কাস নবী নবী করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবী নবী করেছে, এইরকম নবী সাহাবারা নবী নবী করেছে, তারপরে তাতাবি নবী নবী করেছে, তাবাতাবি নবী নবী করেছে, আইমাদিন নবী নবী করেছে, খাজা মাইনুদ্দিন নবী নবী করেছে, বড় বিশ্বাস নবী নবী করেছে, মুজাদ্দিদ আল ফিসানি নবী নবী করেছে, বাহাদুর নকশবন্দি নবী নবী করেছে, হযরত ইমাম আযম নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, আমাদের আজদাদেরা নবী নবী করেছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, পাঁচ হুজুর কেল্লা নবী নবী করেছে, আর খলিফারা নবী নবী করেছে। শুধু আল্লাহর ওলিরা নয়, তোমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের বাপ দাদারা নবী 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 করে কবরে গেছে, আমাদের পালা এসেছে। আমরা আমাদের আজদাদদের করে বলবো, এ আমাদের আজদাদেরা কবরে শুয়ে শুয়ে লজ্জিত হবেন না, এবার আমাদের পালা, আমরাও সারা জীবন নবী 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 করে আপনাদের জয়েন করব, নবী নবী করে আল্লাহ দরবারে মেহমান হিসাবে যাব। রাজি আছেন তো? বলেন, চিল্লে বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ আমাদের পালা, এবার আমরা নবী নবী করব ইনশাআল্লাহ। সবাই হক আদায় করেছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী হক আদায় করেছে। নাম শুনেন সালাউদ্দিন আইয়ুবী? হ্যাঁ, উনি শেষ বাদশা যিনি আমাদের ঘরে আল্লাহ পাকের বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে উপহার হিসাবে তোফাতান আমাদের ঘরে দান করে দিয়ে চলে গেছে। আজকে যে মুসলমান বাইতুল মুকাদ্দাস নিজের বলে দাবি করে, ওই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী হুজুরের দান। সালাউদ্দিন আইয়ুবী হুজুর, ওনার কানে একটা খবর চলে এলো যে বারনুস বলে একজন সেলিবি জেনারেল ছিল, সেলিবি জেনারেল বারনুস বলে নাম। সে কি করেছে, মিশর থেকে শামের দিকে একটা রাস্তা ছিল, মিশর আর শামের, ওই রাস্তা দিয়ে কিছু কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছে, কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই বারনুস কি করেছে, তলোয়ার বের করে ওই কাফেলার উপরে অ্যাটাক করে দিচ্ছে, ছেলে মেয়ে ছিল সব অ্যাটাক করে, আর এক একজনের গলায় তলোয়ার ধরে আর বলে আইনা মুহাম্মাদুকুম, আইনা মুহাম্মাদুকুম, তোর নবীকে ডাক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক না, তোদের কাছে বাঁচাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর নাসারা। আল্লাহ রাসূল কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে, রাসূলুল্লাহ হাদিসে জানেন সবচেয়ে। এজন্য সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একটা আয়াত এমন নেই যে আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছে যে ইহুদি নাসারার সামনে মাথা হ্যাট করে বেঁচে যাবে। না না, যখন মুস্তাফা হুজুরের কথা চলে যাবে, সিনা ফুলাও, মাথা উঁচু করে বাঁচো। তুমি কোন লজ্জার কাজ করোনি, তুমি জেনে রেখে দেবে তুমি অন্য কোন ধর্মের নয়, তুমি আল্লাহ রাসূলের দ্বীন পছন্দনীয় দ্বীন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের মানুষ। আল্লাহ আপনাদের ইজ্জত সবচেয়ে বড় করে দিয়েছে। তো এক একজনকে ধরে আর বলে আইনা মুহাম্মদ, বল তোর নবী কথা বল, সবাইকে মেরে দিয়েছে। এই খবরটা হযরত সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেছে যে এত বড় গুস্তাখ করেছে নবীর সাথে, সব নবী নবী করেছে, এবার আমাদের পালা, এবার আমাদের ঘরে করতে হবে। সালাউদ্দিন আইয়ুবী বলে, কে? বলে বারনুস। হুজুর পাক বললেন এত বড় সাহস, সালাউদ্দিন আইয়ুবী দুনিয়ায় বেঁচে আছে আর হুজুরের সামনে এত বড় গুস্তাখি, আমি কি করব? আমি আর ঘুমাবো না, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না, যতক্ষণ না বারনুসের গর্দান ধর থেকে জোড়া করছি, আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো। সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিলেন, আল্লাহর কসম, কিতাবের মধ্যে আছে 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইনি। বলে জান চলে যায়, চলে যায়, বিছানায় পিঠ লাগাবো না যতক্ষণ ওই গুস্তাখের রাসূলের সার ধার থেকে জুদা করছে। আল্লাহর কুদরত, 2 বছর পরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন,
একসাথে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ফাতা করে দিলেন। বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী পেয়ে গেল। আইয়ুবী পাওয়ার পরে যত জেনারেল খ্রিস্টানরা তো পুরো তাকত লাগিয়ে দিয়েছিল বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য। সারা পৃথিবী সব তাকত একদিকে হয়ে যাক, আর তোমার দিকে যদি আল্লাহ থাকে, কে জিতবে বলেন? কে জিতবে বলেন? যার দিকে আল্লাহ আছে সেদিকে, সেদিকেই তো জিত আছে, সেদিকেই তো জিতার ঠিকানা। একবার জোরে বলেন। সালাউদ্দিন আইয়ুবী জিতে গেলেন। বললেন, শোনো, আজকে আমি রাসূলুল্লাহ যে মিজাজ এখতিয়ার করেছিলেন ফাতে মক্কার সময়, আমি আজকে সেই মিজাজ এখতিয়ার করলাম। হুজুর চেয়ারে বসে আছেন আরামে, হুজুর মানে জায়গায় বসে আছে, আর একে একে সব আসছে, কে সব জেনারেল দেখে নিয়ে আসছে, বড় বড় সব সেনাপতি গুলোকে বলে, এই যা, তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম। এর নাম কি? বলে তোকে মাফ করে দিলাম। এর নাম কি? বলে তোকে মাফ করে দিলাম। এর নাম কি? সবাইকে মাফ 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 করতে 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 একজন এসে বলে, এর নাম হচ্ছে বারনুস। বলার সঙ্গে সঙ্গে হুজুর দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে তলোয়ার বের করে ফেলেছে। বলে, তুই বলেছিলিস আইনা মুহাম্মদ কো, তুই বলেছিস আমার নবীকে ডাক, মুহাম্মদ কোথা? তুই বলেছিলিস। শোন শোন, মুহাম্মদ তার গোলাম পাঠিয়েছে। বলার সঙ্গে সঙ্গে ধাপ জিসম থেকে আলাদা করে হুজুর আমার সঙ্গে সঙ্গে জমিনে ফেলে কাফের করে জাহান্নামী করে দিলেন। একবার জোরে বলেন। হুজুর বললেন, হুজুর বললেন, হুজুর পাক বললেন, এই হযরতে সালাউদ্দিন আইয়ুবী বললেন যে এর মাথা নিয়ে গোটা জেনারেলকে দেখতে দাও যে আমরা সব সহ্য করতে পারি, আমাদের আকা মাওলার বেয়াদবি কোনদিন সহ্য করতে। যুগে যুগে নূরউদ্দিন জঙ্গি এসেছিলেন, মোহাম্মদ গৌরী এসেছিলেন, হযরতে সাহাবউদ্দিন এসেছিলেন, নূরউদ্দিন এসেছিলেন, যুগের পর যুগ, যুগের পর যুগ বড় বড় সব হুকমরান মুসলমানদের এসেছিলেন, সব রাসূলুল্লাহর গোলামি করে গেছে। মাহমুদ গজনবী এসেছিলেন এই ভারতে। মাহমুদ গজনবীর নাম শুনলেই কিছু উগ্রবাদী হিন্দু আছে, তারা রেগে যায়। মাহমুদ গজনবী হুজুরের গোলাম ছিলেন। হুজুর বলছেন, আমি প্রতিদিন 1000 বার দরুদ না পড়ে বিছানায় পিঠ লাগাতাম না, 1000 বার দরুদ পড়ে মুস্তাফার উপর দরুদের তোপা পাঠিয়ে ঘুমাতাম। একবার জোরে বলুন। হযরতে উসমানিয়া খেলাফতের শেষ খলিফা আব্দুল হামিদ, উনিও রাসূলুল্লাহর আশিক ছিলেন। দেখেন, যুগের পর যুগ চলে আসছে, সব হুজুরের গোলামি করে গেছে। এবার আমাদের পালা। আমি উদাহরণস্বরূপ বলছি যে এবার আমাদের পালা, এবার আমাদের গোলামি করে যেতে হবে। যদি আমরা গোলামি না করি, আমাদের দুনিয়া আখিরাত খারাপ হবে। মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দাঁড়। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল হামিদ সাহেব উসমানিয়া খেলাফতের শেষ খলিফা, ওখান থেকে খেলাফত দুনিয়া থেকে উঠে গেল। আল্লাহর আইন হচ্ছে খেলাফতি, গণতন্ত্র আল্লাহর আইন নয়, গণতন্ত্র আল্লাহর আইন নয়, রাজতন্ত্র আল্লাহর আইন নয়, আল্লাহর হচ্ছে খলিফাতন্ত্র, খিলাফততন্ত্র। ওই খলিফার শেষ খলিফা আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল হামিদ সাহেব হুজুর আমার শেষ জামানাতে, হুজুর আমার যখন টলমল টলমল করছে, হুজুরের রাজ দরবার টলমল টলমল করছে, খেলাফত টলমল টলমল করছে, ওই সময়তে ফ্রান্স কি করেছিল? ফ্রান্স যখনই আর নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, ওই সময়তে আর খলিফা আব্দুল হামিদ সাহেব ওই যত ফ্রান্সের রাজা ছিল, বাদশা ছিল, সবাইকে চিঠি লিখে বলে দিল যে এক্ষুনি বন্ধ করে দাও, যদি বন্ধ না করো আমি ইসলামের মধ্যে এলানে জং করে দেবো, গোটা পৃথিবীর মুসলমান তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল হামিদ আশিকে রাসূল ছিলেন, আব্দুল হামিদ সাহেব আশিকে রাসূল ছিলেন। এক তারিখে একজনা মানুষ এসে আর হুজুরের দরবারে এসে, খলিফার দরবারে এসে বলে, তাড়াতাড়ি করে খলিফাকে বলো আমি খলিফার কাছে পয়সা পাই, আমি খলিফার কাছে পয়সা পাই, খলিফা আমার কাছে ঋণী, খলিফা আমার কাছে ঋণী। ওই সময় লোকেরা বলে, খলিফা আবার তোমার কাছে কবে দাঁড় করলো, তোমার কাছে কবে দাঁড় করলো? ওই সময়তে লোকেরা খবর দিল আব্দুল হামিদ সাহেবকে। আব্দুল হামিদ সাহেব বলে, আমার কাছে নিয়ে এসো। আব্দুল হামিদ সাহেবের সামনে নিয়ে আসা হলো। আব্দুল হামিদ সাহেব জিজ্ঞাসা করলো, বলো বলো বলো, এ মানুষ তুমি বলো কবে তোমার কাছে পয়সা নিয়েছি? ওই সময়তে বলে, শোনেন শোনেন, আমি বড় লোক ছিলাম, কিন্তু আল্লাহ পাকের হুকুমে আমি আমার সব পয়সা সব নষ্ট হয়ে গেছে, আমি গরিব হয়ে গেছি, আমি বড় ঋণী হয়ে গেছি। আমি প্রতিদিন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম, আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান। কালকে রাত্রেবেলায় আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমের ভিতরে, আমার স্বপ্নের ভিতরে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর এসে বলে, যাও চলে যাও, আব্দুল হামিদকে গিয়ে বলবে, আমার আব্দুল হামিদকে গিয়ে বলবে, আমার আব্দুল হামিদকে বলবে কালকে আব্দুল
হামিদ ওই আমলটা করতে ভুলে গেছে, আমলটা করতে ভুলে গেছে, আর আমাকে কিছু পয়সা দিতে বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, ওই সময়তে ওই মানুষটা যখনই বলেছে আমার আব্দুল হামিদ, বলে কি বলেছে রাসূলুল্লাহ, কি বলেছে আমার হাবিবুল্লাহ, বলে হুজুর বলেছে আমার আব্দুল হামিদ, বলার সঙ্গে সঙ্গে পয়সার থলি দিয়ে দেয়। আবার জিজ্ঞাসা করে, বলে বলে নবী কি বলেছে, বলে আমার আব্দুল হামিদ, আর একটা থলি দিয়ে দেয়। বলে বলে কি বলেছে, বলে আমার আব্দুল হামিদ, আবার থলি দিয়ে দেয়। দিতেইছে ওই সময়তে হুজুরের সাথী সঙ্গীরা বলে এ মানুষ বলো বলো তোমার কি টাকায় হয়ে যাবে, বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বলে তুমি চলে যাও। ওই সময়তে বলে হুজুর আপনি কি করছেন, এই তো দৌলত সব দিয়ে দিচ্ছিলে, বলে শোনো শোনো, আমার আব্দুল হামিদ হাবিবুল্লাহ যখন আমাকে শুনিয়েছে এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছে, আমাকে যদি চেয়ে যেত আমি গোটা রাজ দরবার হাবিবুল্লাহর নামে কুরবান করে দিতাম। মুসলমান, আমার আব্দুল হামিদ, এই নবী যে বলেছে আমার আব্দুল হামিদ, সুবহানাল্লাহ, আমার আব্দুল হামিদ, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছিল, যদি চাইতে 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 আমার যদি গদি চাইতো, তাক যদি চাইতো, আল্লাহর কসম আমি ওটাও দিয়ে দিতাম। হুজুর পাক, ওরে বাপ রে বাপ, হুজুর পাক, চিন্তা করা যায়, চিন্তা করা যায়, আল্লাহ পাক ঠিকানা রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা রাসূলুল্লাহ, কিয়ামতে পার হওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, আল্লাহর নাজাতের জরিয়া রাসূলুল্লাহ, সাফায়াত হুজুরে, মুসলমান জান্নাত হুজুরকে আল্লাহ দান করে দিয়েছে। রাসূলুল্লাহর হাতে জান্নাত, কার হাতে বলেন, জোরে বলেন না, বলে এটা কেমন হলো, রাসূলের হাতে। হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত, শোনো না শুনুনি, কেউ ফতোয়া দেয়, সবাই বলে মায়ের পায়ের তলায় জান্নাত, কেউ ফতোয়া দেয় ও মায়ের পায়ের তলায় জান্নাত সহ্য করতে পারছো, আর রাসূলুল্লাহর হাতে জান্নাত সহ্য করার ক্ষমতা নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি, বলে মায়ের পায়ের তলায়, কে বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত? মায়ের ইজ্জত কে বড় করলো? আরে রাসূলুল্লাহ যখন আসেন মা তো বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করে দিয়েছে। বাপ বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে বাপ জান্নাতের দরজা আল্লাহ করে দিয়েছে। মেয়ে ছেলেদের ইজ্জত ছিল না, হুজুরের ওসিলায় আল্লাহ মেয়েদের ইজ্জত বড় করে দিয়েছে। আজকে মেয়েরাও নবীর সাথে গুস্তাখি করে, বলে ইসলাম আমাদের করে এরকম করেছে, ইসলাম আমাদের করে এরকম করেছে, পর্দায় থাকতে হবে, জেসেম আমার, আমি যা কিছু দেখাবো, যেটা লুকোবো, যেটা দেখাবো, খবরদার, যুগের হাওয়ায় নাচনি জাহান্নামী হয়ে যাবে। ইসলাম শরিয়ত বেঁচিয়ে কাজ করে, হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ইসাই নয়, জৈন নয়, ক্যাথলিক নয়, বৌদ্ধ নয়, পৃথিবীর ৩৫০০ ধর্মের লোক আমরা নয়, আমরা মুসলমান। আমাদের চলাফেরা গোটা পৃথিবীর চলাফেরা আলাদা হবে, এক কোনোদিন হবে না, কারণ তারা আখিরাত বিশ্বাস করে না। আমরা বলি হ্যাঁ মরার পরে আল্লাহ আমাদের আবার জিন্দা করবে, আমাদের কিয়ামত হবে, আমাদের বিচার হবে। আল্লাহ দুটো জায়গা করেছে, যারা আল্লাহ পাককে নারাজ করবে জাহান্নামে দেবে, যারা আল্লাহকে খুশি করে জান্নাতে দেবে, এই জান্নাতে দেবে। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের চলাফেরা অন্য ধর্মের সাথে মিলবে না। মুসলমান মুসলমানি ইখতিয়ার করেন, মুসলমানের রাস্তা ধরেন, হুজুরের গোলামি করেন, যে নবীর গোলাম হয়ে যায় আল্লাহ তাকে নিজে ভালোবাসে। যাকে আল্লাহ নিজে ভালোবাসে জাহান্নাম দিতে দেয় না। আল্লাহ নিজে তাকে তাহাজ্জুদের সময় বলে ওঠো না নামাজ পড়ে নাও, ফজরে তুলে বলে ওঠো না নামাজ পড়ে নাও, জোহরে বলে সব কাজ ছেড়ে দাও নামাজ পড়ে নাও, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে নাও। আল্লাহ বলে রমজান মাস এসে গেছে রোজা রেখে নাও, তারাবির নামাজটা পড়ে নাও। আল্লাহ নিজে তাকে ইবাদত করিয়ে করিয়ে আল্লাহ জান্নাতের কাবিল বানায়। একবার জোরে বলে হবে না সুবহানাল্লাহ। মুসলমান মেহনত করতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কি হলো এত নবীর জিকির করলাম আর নবীর বেলায় গুই গুই কি হয়েছে আপনাদের বলেন তো কি? আচ্ছা আপনাদের বুঝতে পেরেছি। তাহলে এখানে মোট 4টে রো আছে, 1 2 3 4, তাই তো? এই মাঝখানের এইটা এদিকটা চুপ করেন তো আপনারা, নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।
কাদের বেশি জোরে হলো বলেন? কাদের? আপনাদের? এইদিকে এনারা বুঝতে পারেন, আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন। নারায়ে তাকবীর। এবার কিন্তু এনারা জিতে গেল, ছাড়লে হবে, চুপ করেন। নারায়ে তাকবীর। মুসলমান আমরা কি বলেন? যতক্ষণ না নিজের গায়ে হচ্ছে ততক্ষণ আওয়াজ বেরোবে। সবাই মিলে মনে করছে উ তাকবীর দেবে, ও মনে করছে উ তাকবীর দেবে। আর যখনই রেসারেসি হয়ে গেল, কম্পিটিশন, বলে না না আমি তাকবীর দেব। এবার সবাই মিলে একসাথে দেন, কত সুন্দর লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। अब लोग समझते हो ना? माना समझ जाओ तो सुभान अल्लाह कह दे कीजिएगा, ठीक है ना? थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। खाता है आलम सारा, खाता है आलम सारा, सदका कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। फर्शे जमी पर अर्शे पर, फर्शे जमी पर अर्शे पर, चर्चा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। होगी तलब मेरी पूरी, दूर करेंगे ओ दूरी। होगी तलब सबकी पूरी, दूर करेंगे ओ दूरी। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह हम देखेंगे रौजा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। आले नबी औलाद अली की शान बड़ाई अल्लाह ने। आले नबी औलाद अली की शान बड़ाई अल्लाह ने। कितना आला कितना वाला, कितना
आला कितना वाला कुंबा कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। आखिरी शेर। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कह दूंगा के मैं तो हूँ बस, कह दूंगा के मैं तो हूँ बस मंगता कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला की बारी दिखा दे जलवा कमली वाले का। अल्लाहुम्मा सल्ले आला। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? নবীর কথা শুনে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি নবীর কথা আরেকটু বলি। আমার 9টা পর্যন্ত টাইম ছিল, এখন 8:30 বাজে, কিন্তু আমি বলেছি 9:30 পর্যন্ত আগে ইনশাআল্লাহ শেষ করতে। আমি আবার অনেক দূরে যাবো তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি 7টা 9টা দিয়েছিলাম, 8টা 10টা হয়ে গেছে। কথা বুঝছো? আর 2-4 কথা বলি নবীর কথা, অন্য কিছু না, শুধু নবী। কুরআন যদি আপনি খুলে দেখেন, গোটা কুরআন আল্লাহ নবী করেছে। কানা যদি হও বুঝতে পারবে না। আল্লাহ কোরআনের প্রত্যেই বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। দাড়ি চাচা হয়ে কোরআন থেকে তুমি ডাইরেক্ট মানে করছো, বুঝতে পারবে? বেনামাজি হয়ে হ্যাঁ মুত্তাকি নয়, ফাসিক ফাজের, তুমি কোরআন পড়ে পড়ে ডাইরেক্ট মানে করলে জীবনে বুঝতে পারবে না। আল্লাহ বলছে আমার কোরআন বুঝতে গেলে তোমাকে মুত্তাকি হতে হবে। আল্লাহর কোরআন বুঝতে গেলে কি কোয়ালিটি থাকা দরকার বলেন? কোরআন যদি বুঝতে চাও তাহলে তোমাকে কি হতে হবে বলেন? মুত্তাকি। মুত্তাকি ছাড়া কোরআন বুঝতে বলেন, মুত্তাকি ছাড়া কোরআন বুঝতে, মুত্তাকি হতে হবে। আল্লাহর কোরআন, গোটা কোরআনে আল্লাহ নবীর জিকির করেছে। সূরা ইউসুফ পুরা আল্লাহ কোরআনে একটাই সূরা নাযিল করেছে যেটা পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনাটা আল্লাহ গুছিয়ে বলেছে। এই সূরা ইউসুফ কেন নাযিল হলো? হুজুরের চাচা জান হামজা হুজুর শহীদ হয়ে গেলেন উহুদের জমিনে। হুজুরের মন খুব খারাপ। আমার আল্লাহ হুজুরকে আস্তে আস্তে ওই সূরা ইউসুফের ঘটনাগুলো শোনালেন, হুজুরের মনটা খুশি হয়ে গেল। কেন কোরআনে আয়াত নাযিল হয়েছে? কেন? সব কোরআনের আয়াত হুজুরের জন্য আল্লাহ নাযিল করেছে। 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে, এটা মাথায় রাখতে হবে। কত বছর ধরে? আল্লাহ যদি মনে করতেন একসাথে কোরআন দিন, না, এক একটা ঘটনা ঘটেছে হুজুরের জন্য আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছে। এক একটা ঘটনা ঘটেছে, কোরআনের আয়াত পাঠিয়েছে। হুজুর ঘুমোচ্ছে, আল্লাহ বলে মুদাসসির, মুজাম্মিল ওঠ, কম্বল আচ্ছাদনকারী উঠে পড়ো না, মুজাম্মিল ওঠো না। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কেউ ঘুমোয় তার মাহবুব জাগায়। হুজুর ঘুমোচ্ছে, আল্লাহ মাহবুব হুজুরকে জাগাচ্ছে, হাবিব ওঠো, হাবিব ওঠো। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান বুঝাবার লাগে আমি এইটুকুন বলে দিয়ে যাই। আমাদের এই যে দেখেন, আমার দিকে তাকান, এই হাত, চোখ, কান, নাক, মুখ এগুলো যে আছে, এগুলো কেন চলছে? রু আছে বলে। রু যদি না থাকে এ সব থাকবে কিন্তু কোনো কাজ করবে। ওই রকম দ্বারা ইমানের জিসম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, মাথার টুপি, মুখের দাড়ি, পোশাক, ইমানের জিসম, ইমানের রূহ রাসূলুল্লাহ। হুজুর পাক যদি ইমান থেকে বেরিয়ে যায় সব থাকবে, কিছু কাজে আসবে না। জিসম থেকে রূহ বেরিয়ে গেলে সব থাকবে, কিছু কাজে আসবে না। রূহ যদি ভিতরে থাকে, জিসমে যদি একটা দুটো বাদও হয়ে যায় মানুষ ফেলে দেবে না। ওই রকম দ্বারা যদি তোমার ইবাদত আমলে দুই একটা কমতিও হয়ে যায়, ইমান যদি ঠিক থাকে, রূহ যদি থাকে, ইমান যদি বেঁচে থাকে, ইমান বেঁচে থাকলে এত পাওয়ার, আল্লাহ জাহান্নাম থেকে তুলেও ওই হাবিবের ওসিলাতে জান্নাত দান করে দেবে।
জোরে হবে না সুবহানাল্লাহ। খবরদার হুজুর ছেড়ে দেবেন। কোন কুরআন পড়েছো, কোন হাদিস পড়েছো? আমার কুরআন হাদিসে তো আল্লাহ হুজুরের তারিফই করেছে, হুজুরের জিকিরই তো আল্লাহ করেছে। হ্যাঁ আল্লাহ পাক বলছেন। হ্যাঁ আচ্ছা বলেন তো হুজুরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? ঈমানের প্রচারের জন্য তো, দ্বীন প্রচারের জন্য তো। আল্লাহ নবীর কাছে একজন দ্বীন শিখার লেগে এসেছে। হুজুর আরাম করছিলেন বাড়িতে, হুজুর কাছে আরাম করছিলেন, আর উনি যে বাইরে থেকে দেখেছে হুজুর আমি মুসলমান হব, আল্লাহ বলে ও কি বেওকুফ, ওর বুদ্ধি নাই, আমার হাবিব ঘুমাচ্ছে কেন ডাকলো? ও তো অপেক্ষা করতে পারতো, হুজুর যখন বেরোতো তখন তো বলতে পারতো। দেখেছে আল্লাহ এত গায়ুর, নবীদের ব্যাপারে আল্লাহ এত সতর্ক। মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে শুধু বিক্রি করে দেওয়া হয়েছিল। 7 বছর মিশরকে আল্লাহ এমন খরা দিলেন, 7 বছরে দুধ পান করার বাচ্চা পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে। আল্লাহ গোটা মিশরকে, মিশরে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়েছে, গোটা মিশরকে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে। তারপরে আল্লাহ মিশর থেকে খরা তুলেছে। ইমামুল আম্বিয়ার ব্যাপারে আবু বকর সিদ্দিক বসে আছে, ওমর ফারুক বসে আছে, উসমান গনি বসে আছে, হুজুরের সামনে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। কেন? এই আমি এসেছি তো, দেখেন আমার সঙ্গে অনেকের সম্পর্ক আছে। হ্যাঁ প্রথম হুজুরের ছেলে, হুজুরের ছেলে, যখন 20 বছর 15 বছর 7 বছর 8 বছর যখন তাল্লুক বেড়ে যাবে আমার সঙ্গে এই চিল্লাচিল্লি, নিজেরা হুড়োহুড়ি, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ সম্পর্ক হতে 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 না চিল্লাচিল্লি, সাহাবারা নবীর সামনে চিল্লা। মাশাআল্লাহ তুমি কি করে বলো বাপ যা চাল দিতে হবে তো, 200 টাকা তো দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর দান তাজি দেন, কে দেবে বলেন? আমি ইনারা উপরে আছে বললাম, মজা করছি, বলেন কে দেবে বলেন? এই লোকটার নাম কি? আনসার ভাই। তোর বন্ধু বান্ধব নেই, তুমি কি করছো নিরামিষ? তোমার ঘর তো নিরামিষ, দেখো দেখো। হ্যাঁ এরকম তুমি ধরো। মোহিত বাবু 50 কেজি না 25 কেজি না মোহিত বাবু আনসার ভাইয়ের মামা 50 কেজি চাল না দেখবে। নাজিমুল্লাহ ওইটা নাজিমুল্লাহ কই এই তো নাজিমুল্লাহ বাউরাচি বাড়ি নাজিমুল্লাহ কত 50 কেজি চাল, নারে তাকবীর। বাড়ছে বিসমিল্লাহ বলে দেন তাড়াতাড়ি। 5 কিলো 10 কিলো 5-10 কুইন্টাল করে দিতে পারবে এরকম লোক নেই। দুতলা তিনতলা বাড়ি করে কাদের সব গ্রামে গ্রামে দাও না, আল্লাহ খুশি হবে। চিন্তা করে দেখেন আমরা এতজন মিলে 1 মাসের 2 মাসের খুরাকি দিতে কি হচ্ছে বুঝতে পেরেছেন? তা মাসাটা চলছে কি? আপনি চিন্তা করে দেখেন এবার আল্লাহ চালাচ্ছেন, আল্লাহ চালাচ্ছেন, চলছে। আল্লাহ আল্লাহ রহমত করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ আসানি করে দেন সকলে। আল্লাহুম্মা আমিন। আর কি জয় আল্লাহুম্মা আমিন। আর কেউ নেই? তুমি দিয়েছো চাল, তুমি সবাই তো বলে বলে দিচ্ছ, তুমি কি করো? এদিকে সরা সরা কি নাম? আবুল ফারাক বিশ্বাস মাদ্রাসার কমিটি 50 কেজি চাল, নারে তাকবীর। এই আবুল ফারাক, এই আবুল ফারাক কি নাম? হাবিবুল খান বড় গেছে এই বাড়ি 50 কেজি চাল, নারে তাকবীর। হুজুর এ মাশাআল্লাহ। সিংড়াটি বাড়ি আরিফুল আর বাবু, আরিফুল আর বাবু দুজন মিলে 100 কেজি চাল দেবে, নারে তাকবীর। দেন আপনি একটু সহযোগিতা করেন না, দেন না। 25 কেজি করে দিলে কি তোমরা সব গরিব হয়ে যাবে? আল্লাহ খুশি হবে। দেন আবার অনেক লোক আছে খুব দিনারা দিন খাওয়া, ওনারা দিতে পারবে, যাদের আল্লাহ আওকাত দিয়েছে দিনারা। বলেন কি আছে? আল্লাহ জানে কার কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে। 25 কেজির দাম কত এখন? 25 কেজি চালের দাম কত? যখন বান্দারা গোটা গিরাও সারা বেরিয়া সবাই ঘুমোচ্ছে, সারা বেরিয়া আমার বিরক্ত হচ্ছেন না? আল্লাহর কথা কেউ আটকাতে পারে না, মহব্বতের কথা এখন কোনো জিনিস আটকানো যায়। সারা বেরিয়া সবাই ঘুমাচ্ছে,
একজন জেগে আছে। কজন? একজন। তখন ফেরেশতা বলে আল্লাহ সবাই ঘুমোচ্ছে, কি জেগে আছে কেন? আল্লাহ বলে বুঝতে পারছিস আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে। আল্লাহর আশেক। লোকেরা বলে আল্লাহর দরজা কোনটা, কোন জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায়? হ্যাঁ, আশেকেরা বলে আল্লাহর দরজার কোন নির্দিষ্ট জায়গা নেই। শোনো শোনো, যেখানে নামাজ পড়িবি যাবে সেটাই হচ্ছে আল্লাহর দরজা। তুমি যেখানে নামাজ পড়িবি যাবে। আর সব কথা তো আর বলা যায় না। আমি মাঝে মাঝে নামাজ পড়ি শুয়ে পড়ি, আর মনে মনে করি আমি আল্লাহর দরজা শুয়ে আছি। নামাজ পড়ি কার দরজা? আল্লাহ। বুঝতে পারেন? নামাজ পড়ি বিছিয়ে বসবে, আল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। এই যে ভিডিও লাইভ দিসনি তো, হ্যাঁ, খাতারনাক জিনিস। কি মনের কথা বলছি কেটে কেটে ওইগুলোও দিয়ে দিচ্ছি। টোটাল নিয়ত করে লিছি এসব বন্ধ। এদের ঘরে তো বসতে দিচ্ছি, এরপরে বসতেও দেবো নি আর। মাথায় ঢুকছে না, দেখার দরকার নেই। ইজ্জত সম্মানের মালিক কে? ওই ইউটিউবের ভিউজে ইজ্জত হয় না, বললে বিশ্বাস করবে না। এইবারে বাংলাদেশে 1 মাস মতন ছিল, 1 মাস, বহুদিন আগে গেছে। বাংলাদেশে দাদা হুজুরের বাগান জানলা কি বড় করেছে, সেই কুমিল্লা চাঁদপুর একদম শেষের দিকে। কুমিল্লা চাঁদপুর বুঝতে পেরেছেন? বর্ডারটা হচ্ছে ত্রিপুরার বর্ডার। এইদিকে গেছি নীলফামারী, সৈয়দপুর, নীলফামারী। এই বর্ডারটা কোথায় জানেন? সিকিম গ্যাংটকের বর্ডার, জলপাইগুড়ি ওই সাইডে গেছি একদম শেষের দিকে। নদিয়ার বর্ডার, আসামের বর্ডার, গোটা বাংলাদেশ ঘুরেছি আমি। এক একটা 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা এই সফর করছি গাড়ি নিয়ে, শুধু ওই গাড়ি নিয়ে। মাথায় ঢুকছে? হাইস গাড়ি আমার ওখানে আছে, ওই গেলেই ওখানেও আল্লাহ শুকর এরম এরম মেহমান মুরিদ মানুষজন সব কোটি কোটি মুজাদ্দেদ জামানের মুরিদ একবার জোরে বলেছে। শুধু ভাগ হয়ে গেছে বলে তাই আমরা কম যাই। আমি যেখানেই যাচ্ছি কথাটা এই জন্য বলছি, যেখানেই যাচ্ছি বলছে আপনাদের বড় হুজুর কেন এখানে এসেছিলেন। আমি নতুন, কেউ যাইনি, 40 বছর পরে 30 বছর পরে আমি যাচ্ছি নতুন নতুন জায়গা। বলে বড় হুজুর এসছি, মেজর। আমি চিন্তা করছি যে আমরা এত ভাই, এত হুজুর, এত মাওলানা এখনো যে কভার করতে পারেনি। আমার দাদুজান বাপ দাদুরা যেভাবে খাটাখাটনি করে মেহনত করেছে, ঢুকছে না তো। উনাদের কি ইউটিউবে প্রচার হয়েছিল না? ইউটিউব হলেই কি না হলে কি, প্রচারের মালিক কে? জুনায়েদ মরবে, হ্যাঁ, জুনায়েদ মরলে কজন নামাজ পড়বে সেটাও আল্লাহ ঠিক করে দেবে। কিচ্ছু হুড়োহুড়ি করে লাভ নেই। আল্লাহর সঙ্গে মহব্বত করেন, রাত জাগেন। রাত্রেবেলায় মহব্বতটা বেশি ভালো হয়। প্রেম কখন হয়? দিনের বেলায়, যখন লোক হই হই করলে প্রেম হয়। প্রেম রাত্রের বেলায় হয়। বাসর ঘর কি? বাসর ঘর স্বামী স্ত্রী, এটা হালাল না হারাম? বাসর ঘর দিনের বেলায় হয় না, বাসর ঘর রাতে। কেন? মাহবুব আশেক আর মাশুকের কথাবার্তা তো রাত্রে, যখন কেউ থাকে না, ফাঁকা একা একা হয়। আল্লাহর সঙ্গে প্রেম করেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আল্লাহ নিয়ে হাজির, 2-4 কথা বললাম, কবুল করলেন। হ্যাঁ, আপনারা তাবারুক করেছেন তো? সেই লোকটা কোথায়? সেই ছেলেটা তাবারুক করেছে কি? তাবারুক ওই সেই সরু সরু চাল এরকম বসে আছে। আগের বছর আবার জলসা হবে। আপনারা বললে বিশ্বাস করবেন কি জানিনি, আমি সেই দুপুরবেলায় খেয়েছি। এখন আর কিছু, এখন পর্যন্ত কিছু খাই। শুধু ওই এর আগে যে জলসা গিয়েছিল 1 কাপ চা খেয়েছি। বললে বিশ্বাস হলো কি? আল্লাহ। আর দুপুরে ভাত খেয়েছে আবার এইটুকু অল্প করে। তার বিয়ার চলছে তো, নফস পুরো নফসের জান খারাপ হয়। তো যাই হোক, আমার খিদে লেগে গেছে। আমাকে নামাজ পড়া হয় না এখন, ঈশার নামাজটাই পড়া হয়। নামবো, নামাজ পড়বো,
তাড়াতাড়ি করে আপনারা কিছু দেন। এখন 10টা, এই 12টা কত বাজে এখন? 12টা 17 মতন বাজে। 10-15 মিনিটের মধ্যে দিয়ে দেন। আপনারা তো সেই দেন, প্রতি বছরই তো আল্লাহর শুকর পুরোই দিয়ে দেন, দেরি করে করে দেন। আল্লাহ বলছে তোমরা ভালো কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি দেন। আপনি সব ব্যয় শেষে কেন দেবেন? আপনি সব ব্যয়ের আগে দেন। বলেন ইনশাআল্লাহ। কাকে দিবেন? মাহবুবকে। কোন মাহবুবকে দিবেন? যে মাহবুব বলছে আল্লাহ গানি ওয়ান্তুমুল ফুকারা। শোনো শোনো, আমি বড় লোক, আমি ধনী, তোমরা ফকির, তোমরা অভাবগ্রস্ত, আমি অভাব মুক্ত। দিচ্ছেন কাকে? আল্লাহকে। আল্লাহ বলে যে আমাকে দিল, আমাকে দিলনি, সে নিজে নিজেকেই দিল। শুধু আমার কথা শুনে দাও, এজন্যে যাতে আল্লাহ তোমাদের উপর রহমত করতে পারে। আল্লাহ বলছে আমাকে দাও, আমি ওগুলোকে রেখে দেবো, ভালো করে গুছিয়ে রেখে দেবো, তুমি যখনই মরবে তোমার কবরে ওগুলো সব পাঠিয়ে দেবো। বলেন কে আছে? জেনে রেখে দেবেন। সারা বাড়িয়ায় দান করলেন, খাওয়া হয়ে গেল, শেষ হয়ে গেল না। দান করলেন, খাওয়া হলো, এ তো হলো, আবার আল্লাহ কবরের লেগে সব রেখে দিল। একবার জোরে বলুন, আখিরাতের লেগে রেখে দিল। বলেন চাল কতটা লাগবে? এবারে 75 কেজি। আজকে 75 কেজি রান্না হয়েছে। 25 কেজি করে 3 জন চাল দিয়ে দেন, সরু চাল, যে চালটা বিরিয়ানির চাল হয়, তাই তো? দেন তাড়াতাড়ি, বিসমিল্লাহ বলে হাত তোলেন। কে দেবে বলেন বিসমিল্লাহ বলে? 25 কেজি চাল, একটা করে প্যাকেট দিবে, তাড়াতাড়ি বলেন। সেই দিবে, দেরি করে, আগে দেন। কে কার কথা? আপনি দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে? 25 কেজি চালের দাম কত বলে দাও? 30 কেজি। আনিফা পারভিন মেয়ের নামে, নাম কি তোমার? জাহাঙ্গীর ইসলাম। আমি এতদিনে 7 বছর এসেছে, নামটাই জানি না। জাহাঙ্গীর ইসলাম আনিফার নামে 30 কেজি চাল দিবে। নারে তাকবীর। আর ক কিলো দরকার? 40 কেজি। 20 কেজি করে 2 জন দেন। কে দেবে বলেন? বলেন, দেরি করেন, দেন 20 কেজি করে দিবেন। আপনি কি নাম? তহিদুল, শরীফুল, তৈবুর রহমান, 20 কেজি। নারে তাকবীর। 50 কেজি। আর 20 না, 50 কেজি হলো তো, আর 25 কেজি লাগবে। 75 কেজি বললো তো, আর 25 কেজি একজন দেন। কে দেবে 25 কেজি? কম কম করে। 25 কেজি দাম কত বলেন না? জাহাঙ্গীর কত দাম 25 কেজি চালের দাম? 2200 টাকা মতন দাম 25 কেজি। কে দেবে বলেন? বলেন কে আছে? আরেকজন দেন না 25 কেজি। আসেন কেউ, বলেন কে আছে? 25 কেজি চাল। আচ্ছা, আপনাদের সব টাকা পয়সা আছে না নেই? বলেন, সব টাকা পয়সা? কারো 50,000 টাকা, কারো 70,000 টাকা, কারো 1.5 লাখ টাকা, কারো 80,000 টাকা, কারো 2 লাখ টাকা, সব আছে তো? এখন 2 লাখ টাকা থেকে 2,000 দিয়ে দিলে তাহলে কমে গেল তো? তাহলে 1,98,000 টাকা হলো, 2 লাখ দিয়ে দিল। এই যে 2,000 দিল, জাহিরিতে দেখছেন আপনি, আপনার অ্যাকাউন্ট থেকে 2,000 কমে গেল। আল্লাহর কসম এটা কমলো না, আল্লাহ আপনাকে আরো 20,000 ইজাফা করে দিল। আল্লাহর সঙ্গে ব্যবসা করলে ঠকে না। আল্লাহর সঙ্গে, আল্লাহ কি আছে আমার সঙ্গে ব্যবসা করবে? দুনিয়ার সঙ্গে ব্যবসা করো, তুমি ঠকে যাবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করলে কোনোদিন নুকসান নেই, শুধু নাফাই নাফা, নাফাই বরকতি বরকত। একবার জোরে বলুন সুবহান। নুকসান নেই, শুধু মুনাফা মুনাফা। কে আছে বলেন? দেন 25 কেজি চাল। হাত তোলেন। নেই 25 কেজি দেওয়ার মতো? এতক্ষণ দেন না কেন আপনি? এইটাই আমি বুঝাতে পারছি। সেই দিবে দেরি করে। কি নাম আপনার? আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই 25 কেজি চাল দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেল। আলু ক বস্তা? 2 বস্তা না 1.5 বস্তা? 2 বস্তা আলু দেন। কে দেবে? কি নাম আপনার?
নজরুল ইসলাম চাচাজি 1 বস্তা আলু দিবে, নারায়ে তাকবীর। আর 1 বস্তা আলু দেন, ঝটাক করে তাড়াতাড়ি, অত দেরি করেন না। 300 400 500 এই সময় তো আলু ওঠে 200-300 টাকা দাম, এখন কত করে বস্তা? 400 টাকা। তাহলে দেন, কে দেবে বলেন? দেখেন এই সময় আলু ওঠে, এই সময় দাম এরকমই থাকে, এই সময় দাম বেশি থাকে না। বলেন কে দেবে? ইয়া আল্লাহ, কি নাম আপনার? আব্দুল খালেক। আব্দুল খালেক আমার চাচাজি বাপজান, তিনি বলছেন 1 বস্তা আলু দিবে, নারায়ে তাকবীর। পেঁয়াজ 10 কেজি, 10 কেজি পেঁয়াজ দেন, কে দেবে? দেন, হাত তোলেন তাড়াতাড়ি। 10 কেজি পেঁয়াজ কত 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 টাকা দাম 10 কেজি পেঁয়াজের এখন? তোমাকে বিয়ে শাদী করুনি নাকি? বলো না, আমি তো করিনি, জানিনি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সবটা শোনার জন্য ভালো হলে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন জলসা পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে লিখবেন কেরাম হয়েছে, মাশাআল্লাহ ভালো।